হ্যাঁ, আপনি যা দেখলেন একদম ঠিকই দেখলেন। আপনি ঠিক এভাবে জাপানের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে এমন ভাবে সমুদ্রের তলায় চলে যাবেন এবং সমুদ্রের তলায় এমন অদ্ভুত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আর এই ব্যক্তিটি মাত্র 2 মিনিটের জন্য এত পরিমাণে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল যে যা বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ককেও 2 লক্ষের বারো বেশি কিনে নিতে পারত। এবং এই যে পোকাটিকে আপনি দেখতে পাচ্ছেন, এটি আপনি প্রতিদিন খান, কিন্তু সেটা আপনি নিজেও জানেন না। আর এই বিড়ালটার পায়ের মাঝে এমন কি রয়েছে যে বিড়ালটা চলার সময় কোনো রূপ শব্দ করে না, মানে কোনো বিড়াল চলার সময় কোনো প্রকার শব্দ হয় না। তো বন্ধুরা, এই আজব আজব তথ্যগুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। কিন্তু বন্ধুরা, শুরু করার আগে আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন। 1 2 3 কি দিয়েছেন তো লাইক? তাহলে চলুন এবার শুরু করে ফেলি। নাম্বার 7 বন্ধুরা, এটি হলো দুনিয়ার সবথেকে পাওয়ারফুল চাকু, যেটা যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আসলে বন্ধুরা, এই ভয়ঙ্কর চাকুটির নাম হলো ওয়াস ইনজেক্টর নাইফ। বন্ধুরা, এটি কোনো সাধারণ চাকুর থেকে সম্পূর্ণরূপে আলাদা, কারণ এর সামনের অংশে একটি করে ছিদ্র থাকে আর তার পেছনের দিকে হাতলের অংশে একটি কার্বন ডাই অক্সাইডের গ্যাস ভর্তি সিলিন্ডার লাগানো থাকে। যখন এই চাকু দিয়ে কোনো কিছুকে আঘাত করা হয়, তখন এই সামনের ছিদ্র থেকে 800 psi ফোর্সে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসে আর যে কোনো জিনিসকে এভাবে মুহূর্তের মধ্যে ছারখার করে দেয়। মূলত এই চাকুটিকে যার জন্য বানানো হয়েছে সমুদ্রে ড্রাইভ করা ডুবুরিদের, শার্ক এবং বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীদের ভয়ঙ্কর আক্রমণ থেকে বাঁচার জন্য। নাম্বার 6 বন্ধুরা, আপনি যে এই পোকাটিকে দেখতে পাচ্ছেন, এটিকে আপনি রোজ খেয়ে থাকেন। আর শুধুমাত্র রোজ নয়, বরং প্রতিদিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আসলে বন্ধুরা, এই পোকাটির নাম হলো কোচিনিল আর এটি ক্যাকটাস গাছে খুবই যত্ন সহকারে এই পোকাগুলোকে চাষ করা হয়। আর এই পোকার চমৎকার বিষয় হচ্ছে এই পোকাগুলো থেকে এমন লাল রং বের হয়, আর যখন এই পোকাগুলো বড় হয়ে যায় তখন এগুলোকে শুকিয়ে এমন পাউডার বানানো হয় এবং এই গুঁড়ো পাউডারগুলোকে কার্মাইন ডাই বলা হয়ে থাকে। এরপর এই পাউডারগুলোকে ব্যবহার করা হয় বিভিন্ন খাদ্য এবং কসমেটিক পণ্যে। আর এইগুলোকে লাল ক্যান্ডি, চকলেট, আইসক্রিম, ললিপপ, কেক, সস আর সবথেকে বেশি ব্যবহার করা হয় মেয়েদের এই লিপস্টিকে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রিঙ্কেও এই ধরনের পাউডার মেশানো হয় যাতে লাল রং করার জন্য। নাম্বার 5 বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বিমানে উঠেছেন তারা হয়তো অনেকেই আপনারা বিমানের এই জ্বালানা দিয়ে আকাশ তো অবশ্যই দেখে থাকবেন। তবে এবারে যাত্রীবাহী বিমানের মধ্যে এমন একটি কনসেপ্ট ডিজাইন করানো হয়েছে যেখানে আপনি চাইলে বিমানের ছাদে বসে আরামসে দিনের বেলা আকাশ এবং রাতের বেলা তারা অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ সত্যি বন্ধুরা, রিসেন্ট একটি বিমান কোম্পানি স্কাইডেক নামের একটি কনসেপ্ট এমন ভাবে ডিজাইন করেছে যে যেখানে বিমানের ছাদে বসে স্পেশাল ভাবে 2টি চেয়ার বা সিট রাখা হয়েছে এবং এর উপরের অংশে গ্লাস দিয়ে তৈরি ছাদ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেখানে বসে দুজন ভিআইপি যাত্রী আকাশ এবং তারা দেখার সুন্দর স্বাদ নিতে পারবে। ব্যাপারটা কিন্তু সত্যি একটু বেশি অ্যামেজিং। নাম্বার 4 বন্ধুরা, এই ব্যক্তিটি মাত্র 2 মিনিটের জন্য এতটাই ধনী হয়ে গিয়েছিল যে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের মতো 2,16,000 ব্যক্তিকে জাস্ট মুহূর্তের মধ্যে কিনে নিতে পারতো। কিন্তু সেটা কিভাবে? আসলে 2013 সালে ইলন মাস্কের পেপ্যাল কোম্পানির ছোট্ট টেকনিক্যাল প্রবলেমের জন্য কিস রেনল্ড নামের এই ব্যক্তিটার পেপ্যাল অ্যাকাউন্টে 92 কোয়াড্রিলিয়ন ডলার সেন্ড করে ফেলে। আর এই টাকা এতটাই বেশি যে এই টাকা দিয়ে 2,16,000 বার ইলন মাস্কের মতো ব্যক্তিকে কিনে নেওয়া সম্ভব। কিন্তু আসলে এটি শুধুমাত্র একটি টেকনিক্যাল প্রবলেমের জন্যই হয়েছিল। আর যখনই পেপ্যাল কোম্পানির কর্মকর্তারা এটা জানতে পারে তখনই সাথে সাথে এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সব টাকা ফেরত নিয়ে নেয়। মানে এই ব্যক্তি কিছু সময়ের জন্য পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে গেলেও আবার সে পুনরায় আগের মতো গরিব হয়ে গিয়েছিল। আপনার সাথে যদি এমনটা হতো তাহলে আপনি সেই মুহূর্তে কি করতেন সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3 বন্ধুরা, আপনারা কি জানেন বিড়াল চলার সময় একটি বিশেষ পদ্ধতি ফলো করে, যার ফলে তারা চলার সময় কোনো রকম আওয়াজ বা শব্দ তৈরি হয় না এবং তারা নিখুঁতভাবে শিকার ধরতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিড়ালরা চলার সময় তাদের সামনের পায়ের স্টেপকে যে পজিশনে বা স্থানে রাখে ঠিক একই পজিশনে তার পেছনের পাটাকেও রাখে, যেমনটা আপনি হয়তো এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আসলে বিড়ালের এভাবে চলাকে ডিরেক্ট রেজিস্টিং বলে। আর এভাবেই চলার কারণে তারা চলার সময় কোনো রকম শব্দ বা আওয়াজ তৈরি হয় না, যার ফলে তারা নিঃশব্দে শিকারকে ধরতে পারে। আর তাছাড়া এভাবে পায়ের স্টেপ ফেলার কারণে অন্য কোনো শিকারই সহজে তাদের শনাক্ত করতে পারে না। নাম্বার 2 বন্ধুরা, এই মূর্তিগুলো গত 400 বছর ধরে এভাবে মার খাচ্ছে, গালি খাচ্ছে, আবার জুতার বাড়িও খাচ্ছে। কিন্তু কেন? আসলে 400 বছর পূর্বে গির নামের একটি ব্যক্তি তার স্ত্রী এবং তার দলবলকে মিলে সেই সময় চীন দেশের সবথেকে পাওয়ারফুল রাজাকে চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা করে হত্যা করে এবং সেখানকার মানুষ সেই রাজাকে অনেক বেশি পছন্দ করত এবং তারা রাজাকে হিরোর মতো মানত। পরবর্তীতে গির এবং তাদের দলবলকে এর জন্য চরম শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুর পর তাদের এভাবে মূর্তি তৈরি করা হয়। এবং সেই কারণে আজকাল বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের মনের ক্ষোভ প্রকাশ করে তাদের বিশ্বাসঘাতকতার জন্য। তাদেরকে সবাই গালি দেয়, থাপ্পড় মারে, লাঠিও মারে, এমনকি অনেকে তো আবার তাদের উপর হিসেবও করে দেয়। নাম্বার 1 বন্ধুরা, আপনারা জাপানের রাস্তায় চলতে চলতে এইভাবে হঠাৎ করে আপনার সমুদ্রের টানেলের মধ্যে ঢুকে যাবেন। আর এই টানেলটি হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা আন্ডার ওয়াটার টানেল, যার নাম হলো সেই টানেল। আর এই টানেলটি পুরো 8,385 কিলোমিটার লম্বা এবং তাছাড়া আপনি এই টানেলটির ভিতরে এমন ট্রান্সপারেন্ট গ্লাসও দেখতে পাবেন, যার সাহায্যে আপনারা সমুদ্রের তলায় এমন মনোমুগ্ধকর ঢোকার ভিউ দেখতে পাবেন। এই টানেলটির কাজ 1971 সালে শুরু করা হয়েছিল এবং এটি পুরো 17 বছর ধরে কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, এটি একটি কোনো চমৎকার ইঞ্জিনিয়ারিং ও বটে। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই জাপানের সমুদ্রের নিচে টানেলে ঘুরতে যেতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন।
থাকেন। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এই সুন্দর ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এতগুলো তথ্যের মধ্যে আপনাদের কোন তথ্যটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইন্টারেস্টিং লেগেছে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন কোনো এপিসোড নিয়ে দেখা হচ্ছে, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।